সুপ্রিয় দর্শক, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকে আমরা জানব রংপুর জেলার 6টি আসন সম্পর্কে। এই 6টি আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি সেই সম্পর্কে। তো প্রথমেই আমরা দেখে নিই রংপুর 1 আসন। গঙ্গাচড়ার এই আসনে মোট ভোটার প্রায় 3,75,227 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,88,829 জন এবং নারী ভোটার রয়েছে 1,86,394 জন। এই আসনটি থেকে বিএনপির হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মোকাররম হোসেন সুজন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়হান সিরাজি। এই আসনটি থেকে কেচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহসানুল আরিফিন। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মুস্তফা এই আসনটি থেকে লড়ছেন। এদিকে চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ আনাস ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হয়ে লড়ছেন। সেই সাথে জাতীয় পার্টির প্রার্থী এই আসনটি থেকে মোহাম্মদ মঞ্জুর আলী। এই আসনটি থেকে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোকাররম হোসেন সুজন তার জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। সেই সাথে লাঙ্গলের প্রতীক মোহাম্মদ মঞ্জুর আলী তিনিও এগিয়ে আছেন। তবে আসনটিতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রংপুর 2 আসন। তারাগঞ্জ ও বদরগঞ্জ নিয়ে এই আসনটি অবস্থিত। এখানের মোট ভোটার সংখ্যা প্রায় 3,80,921 জন। পুরুষ ভোটার রয়েছে 1,92,287 জন। নারী ভোটার রয়েছে 1,88,625 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 9 জন। এই আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ আলী সরকার এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটিএম আজহারুল ইসলাম। আসনটিতে জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল এবং স্টার প্রতীক নিয়ে আসনটিতে লড়বেন মোহাম্মদ আজিজুর রহমান। সেই সাথে হাতপাখা প্রতীক নিয়ে এই আসনটিতে রয়েছেন মোহাম্মদ আশরাফ আলী। তো এই আসনটি যেহেতু জাতীয় পার্টির এলাকা, তো আসনটিতে আনিসুল ইসলাম মণ্ডল সকলের ফেভারিটে থাকলেও এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম তিনি বর্তমানে জনপ্রিয়তায় রয়েছেন। তো দিন শেষে এই আসনটিতে জামায়াতে ইসলামী প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন নং 21। আসনটি রংপুর সদর এলাকা। এই আসনটির মোট ভোটার সংখ্যা 5,08,223 জন। এর ভেতর পুরুষ ভোটার রয়েছে 2,52,369 জন এবং নারী ভোটার রয়েছে 2,55,849 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শামসুজ্জামান শামু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। সেই সাথে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মাহবুবুর রহমান এবং এই আসনটিতে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সাথে কেচি মার্কা প্রতীক নিয়ে মোহাম্মদ আনোয়ার হোসেন বাবলু তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটি থেকে মই মার্কা প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল কুদ্দুস তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল হয়ে লড়ছেন, অর্থাৎ বাসদের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সাথে হাত পাখা প্রতীক নিয়ে এই আসনটি থেকেই মোহাম্মদ আমিরুজ্জামান তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং স্বতন্ত্র প্রার্থীর আরও একজন প্রার্থী রয়েছে এই আসনে, যিনি মোসাম্মদ আনোয়ারা ইসলাম রানী। তিনি এই আসনটি থেকে হরিণ মার্কা প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে সূর্যমুখী প্রতীক নিয়ে রিটা রহমান তিনি স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই আসনটিতে জাতীয় পার্টির সবচেয়ে বেশি গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং রংপুর জেলায় গোলাম মোহাম্মদ কাদের তিনি জাতীয় পার্টির লাঙ্গল মার্কা প্রতীকে সবচেয়ে জনপ্রিয়তায় রয়েছেন। এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে মূলত জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম এবং বিএনপির ভেতর। তো সবশেষে এই আসনটিতে গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির লাঙ্গল মার্কার জয় নিশ্চিত বলেই এলাকা থেকে জানা যায়। লাঙ্গলের পরের অবস্থানে রয়েছে ধানের শীষের মোহাম্মদ শামসুজ্জামান শামু। এ পর্যায়ে রংপুর 4 আসন। কাউনিয়া, পীরগাছা,
কল্যাণী ইউনিয়ন নিয়ে আসনটি অবস্থিত। এই আসনের মোট ভোটার প্রায় 5,09,905 জন। এর ভেতর পুরুষ ভোটার রয়েছে 2,50,787 জন। সেই সাথে নারী ভোটার রয়েছে 2,59,113 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামায়াতের জোট প্রার্থী অর্থাৎ শাপলা কলি প্রতীক নিয়ে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আক্তার হোসেন। লাঙ্গল প্রতীক নিয়ে অর্থাৎ জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান এবং সেই সাথে রিকশা প্রতীক নিয়ে এই আসনটি থেকে আবু সাহমা বাংলাদেশ খেলাফত মজলিস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া উজ্জ্বল চন্দ্র রায় রয়েছেন এখানে বাংলাদেশ কংগ্রেস পার্টির থেকে এবং প্রগতি বর্মন তমা তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল হিসেবে কেচি প্রতীক নিয়ে তিনি এই আসনটি থেকে লড়ছেন। সেই সাথে হাত পাখা প্রতীকে এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জাহিদ হোসেন এবং হরিণ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শাহ আলম বাশার। আসনটিতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এবারে জানিয়ে দিচ্ছি রংপুর 5 আসন সম্পর্কে। মিঠাপুকুর নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় 4,69,189 জনের মতো। আসনটির পুরুষ ভোটার রয়েছে 2,32,462 জন এবং নারী ভোটার রয়েছে 2,36,723 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন। আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ গোলাম রব্বানী এবং জামায়াতের হয়ে লড়বেন মোহাম্মদ গোলাম রব্বানী। একই নামের দুই প্রার্থী রয়েছেন জামায়াত এবং বিএনপিতে। তো আসনটিতে জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন SM ফখর উজ্জামান এবং ফুটবল প্রতীক নিয়ে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন খন্দকার মুকিত আল মাহমুদ। সেই সাথে এই আসনটি থেকে কাচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবু হেলাল, তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে লড়ছেন। সেই সাথে এই আসনটি থেকে মোহাম্মদ আব্দুল বাসেদ আমার বাংলাদেশ এবি পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাত পাখা প্রতীক নিয়ে এই আসনটি থেকে মোহাম্মদ গোলজার হোসেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কেচি প্রতীক নিয়ে আসনটি থেকে মোহাম্মদ বাবুল আক্তার, তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেয়ালঘড়ি প্রতীক নিয়ে মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি বাংলাদেশ কংগ্রেসের হয়ে এই আসনটি থেকেই লড়ছেন এবং কেটলি প্রতীক নিয়ে মোফাক্খারুল ইসলাম নবাব নাগরিক ঐক্য জোটের পক্ষ থেকে তিনি এই আসনটি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির জনপ্রিয়তার পর বিএনপির পক্ষে সমর্থনটা একটু বেশি, জামায়াতের জনপ্রিয়তাও কম নয়। আসনটি থেকে দিন শেষে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রংপুর 6 আসন, আসন নং 24 পীরগঞ্জ এলাকা নিয়ে আসনটি অবস্থিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 3,55,737 জনের মতো। এর ভেতর পুরুষ ভোটার রয়েছে 1,76,103 জন, নারী ভোটার রয়েছে 1,79,630 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে 4 জন। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জামায়াতের হয়ে লড়ছেন মোহাম্মদ নুরুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীক নিয়ে এখানে আবু জাফর মোহাম্মদ জাহিদ, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ফুটবল প্রতীক নিয়ে এই আসনটি থেকে লড়বেন স্বতন্ত্র প্রার্থীর খন্দকার শাহিদুল ইসলাম। সূর্যমুখী প্রতীক নিয়ে এই আসনটি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন তাকিয়া জাহান চৌধুরী। এরপর এই আসনটি থেকে ঈগল মার্কা প্রতীক নিয়ে মোহাম্মদ সাদিকুল ইসলাম আমার বাংলাদেশ নির্বাচন করছেন। লাঙ্গল মার্কার প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির মোহাম্মদ নূর আলম মিয়া। হাত পাখা মার্কা নিয়ে এই আসনটি থেকে সুলতান মাহমুদ, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচন করবেন। তো বর্তমানে এই আসনটিতে জাতীয় পার্টির জনপ্রিয়তা অত্যাধিক এবং আসনটিতে দিন শেষে জামায়াত, বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যেই লড়াইটা হতে যাচ্ছে। তো জনপ্রিয়তায় লাঙ্গল মার্কা থাকলেও এই আসনটিতে ধানের শীষে জয় লক্ষ্য করা যাবে রংপুর বিভাগ থেকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের রংপুর বিভাগের সর্বশেষ আপডেট নিউজ। আগামীকাল হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রংপুর বিভাগের কোন আসন থেকে আপনি ভিডিওটি দেখছেন
কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং রংপুর বিভাগের সর্বশেষ নির্বাচনের পরিস্থিতি কি, আপনার মতে কে জনপ্রিয়তায় রয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন আপনার পছন্দের প্রার্থীর নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার জেসিকা। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।